তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে যখনই বিবাহ করা হয় অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ, তো তখন ছেলের কুণ্ডলী এবং মেয়ের কুণ্ডলী মিলিয়ে তাদের গুণ বিচার করা হয়, যেটাকে আমরা অষ্টকূট গুণ বিচার বলি। অর্থাৎ অষ্টকূটের মধ্যে যে 36টা পয়েন্ট হয় সেটা বিচার করে দেখা হয় যে ছেলে এবং মেয়ের মধ্যে কতগুলো মিলছে। সাধারণত 18টা বা 20টা বা 22টার উপরে হলে সেটাকে একটা সামঞ্জস্যপূর্ণ বিবাহ বলে নির্বাচিত করা হয়, এবং তার নিচে যদি গুণ মিলছে তো সেই বিবাহ কিন্তু ভালো হবে না বলে অনেকেই মনে করেন, আর জ্যোতিষশাস্ত্রেও সেটাই বলে। তো এবার এই বিষয়ে অনেকে ভণ্ডামি করেন। এবার ভণ্ডামিটা কীরকম, যে সাধারণত আমরা যখন গুণ মিলাই শাস্ত্র হিসেবে, তো আমরা কি করি, কনে কনে অর্থাৎ যে মেয়ে এবং বর অর্থাৎ যে ছেলে, দুজনের কিন্তু আমরা কুণ্ডলী বানাই। এবার কুণ্ডলী কোন ভিত্তিতে হয়, মানুষ যে সময় জন্ম নিয়েছে, যেই তারিখে জন্ম নিয়েছে, সেই তারিখ, সেই স্থান, সেই সময়ের হিসেবে আমরা একটা কুণ্ডলী বানাই, যাকে আমরা লগ্ন কুণ্ডলী বলি। সেটা মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য এবং ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং তার ভিত্তিতে আমরা লগ্ন, রাশি, নক্ষত্র এইসব দেখে, তাছাড়া আরও অনেক গুণ দেখে আমরা নির্দিষ্ট করতে পারি যে তাদের মধ্যে কতগুলো গুণ মিলছে, অর্থাৎ কত পয়েন্ট মিলছে। কিন্তু এইখানে অনেকে এরকম ভণ্ডামি করেন যে নামের ভিত্তিতে আপনার একটা নিছক মিথ্যা কুণ্ডলী বানিয়ে দেয়। অর্থাৎ নামের ভিত্তিতে আপনার রাশি নির্ণয় করে নেবে, আপনার নক্ষত্র নির্ণয় করে নেবে, হয়তো লগ্ন নির্ণয় করে নিতে পারে, তারপর একটা নিছক মিথ্যা কুণ্ডলী বানিয়ে নেয়। আর যার ফলে দেখা গেছে যে অনেক বিবাহিত জীবন কিন্তু ধ্বংস হয়েছে। তো এরকম ভণ্ড লোকেদের কাছ থেকে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে। তার মুখ্য কারণ হচ্ছে যে এই কুণ্ডলী যেটা নামের ভিত্তিতে তৈরি হচ্ছে, সেই কুণ্ডলীর কিন্তু কোনো বেস নেই। কারণ নামের ভিত্তিতে কখনোই আপনি আপনার রাশি, আপনার নক্ষত্র, আপনার লগ্ন কিন্তু নির্ণয় করতে পারেন না। আর দ্বিতীয় কথা, শুধু যে গুণ মিললেই বিবাহিত জীবন ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। কারণ এরকমও দেখা গেছে যে বিবাহিত জীবনে অর্থাৎ গুণ মিলছে, কিন্তু তাও তাদের কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়েছে। আমার নিজের ক্লায়েন্টদের এরকম দেখা। তার কারণ আমি আপনাদের বলি যে যদিও গুণ মিলছে, কিন্তু তাও ছেলের এবং মেয়ের উভয়েরই কুণ্ডলী দেখে বৈবাহিক জীবনের স্থিতি আগে দেখে নেওয়া উচিত, যে সেই বৈবাহিক জীবনের যে ঘর বা সেই গ্রহ, তারা কীরকম অবস্থায় আছে, তাদের বিবাহিত জীবন কীরকম যেতে পারে, বা তাদের সেই গ্রহ খারাপ অবস্থায় আছে কিনা, বা সেই ঘর খারাপ অবস্থায় আছে কিনা, বা বিবাহ বিচ্ছেদের যোগ আছে কিনা। কারণ আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি যে আমি এরকমও ক্লায়েন্ট দেখেছি যাদের গুণ মিলছে, কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদের যোগ দুজনেরই দুজনেরই লগ্ন চার্টে ছিল, যার কারণে তাদের বিবাহিত জীবনে গুণ মেলার পরও তাদের কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়েছে, অর্থাৎ ডাইভোর্স হয়েছে। তো এই জিনিসটাও কিন্তু মিলিয়ে নেওয়া উচিত। আর আরেকটা কথা, যে মাঙ্গলিক আছে কিনা সেটাও দেখে নেওয়া উচিত। অনেক সময় মাঙ্গলিক দোষও কিন্তু এটাতে একটা বলতে পারেন যে অনেক বড় রোল প্লে করে। তো সেইখানে দেখে নেওয়া উচিত। এবার মাঙ্গলিক দোষ একটা অনেক বড় টপিক, শুধু যে মঙ্গল 1, 4, 7, 8, 12 ঘরেই থাকলে মাঙ্গলিক হয়ে যায় সেটা নয়। মাঙ্গলিক দোষ নিশ্চয়ই দেয়, কিন্তু তার কারণে যে বিবাহ বিচ্ছেদ হবে বা ঝগড়া হবে সেটা নয়, আরও অনেক কিছু দেখতে হয়। তো সেটা একটা ডিফারেন্ট টপিক। কিন্তু এরকম ভণ্ড লোকেদের পাল্লায় কিন্তু কখনোই পড়বেন না, যারা শুধু নামের ভিত্তিতে একটা ছেলে এবং একটা মেয়ের নিছক মিথ্যা কুণ্ডলী বানিয়ে তাদের গুণ মেলাতে শুরু করে দেয়। এটা কিন্তু একটা সম্মত জিনিস নয়, অর্থাৎ বলতে পারেন যে শাস্ত্রসম্মত বা জ্যোতিষসম্মত জিনিস নয়। তাই যখনই দুজনের গুণ মেলাবেন বা দুজনের কুণ্ডলী মেলাবেন, তো সব সময় দুজনের সময় অর্থাৎ জন্মের সময়, জন্মের তারিখ, জন্মের স্থান নিয়ে কুণ্ডলী বানাবেন দুজনের, তারপরেই কিন্তু গুণ মেলানো যায়। অর্থাৎ 8টা যে বলতে পারেন অষ্টকূট হয়, তার মধ্যে পয়েন্ট হিসাবে 36টা যে পয়েন্ট হয় তার মধ্যে আমরা গুণ নির্ণয় করি। তো এটা কিন্তু অত্যাবশ্যক। এটা ছাড়া কিন্তু আর কোনোভাবেই গুণ নির্ধারণ করা যায় না। আর যারা অন্য উপায় করছেন তারা কিন্তু নিছক ভণ্ড লোক, তো তাদের কাছে কিন্তু দূরে থাকবেন। তো আপনারা যদি আপনাদের কোনো রিলেটিভের কোনো ছেলে বা মেয়ের পক্ষের দুজনের কুণ্ডলী মিলন করাতে চান, তো আমি সেইটাও করি। আপনারা কিন্তু সেই ব্যাপারে আমার সাথে কনসাল্টও করতে পারেন। কিন্তু এরকম ভণ্ড লোকেদের কাছ থেকে দূরে থাকবেন, কারণ বিবাহ একটা অনেক বড় ব্যাপার, সারা জীবনের ব্যাপার। তাই এরকম ভণ্ড লোকেদের পাল্লায় পড়ে সেই জীবনটাকে নষ্ট করবেন না। তো আজকের ভিডিওর জন্য এতটাই। যদি আপনারা আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।